কেউ কি এদেরকে চিনতে পারছো? হ্যাঁ, আমি সব তোমাদেরকে বলবো। তো হাই, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো ওই দিন গিয়েছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে। তো এখানে রাস্তায় যেতে যেতে তোমাদেরকে সব দেখাচ্ছি। এখানে অনেক হর্স ছিল আর কি বলবো, কেন বসে বসে বোরিং হয়ে গেছি। তারপরে চলে আসলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে। মেবি এখানে এসে টিকিটের জন্য লাইন ধরেছি। তো যাচ্ছে টিকিট নিতে, এখানে লাইন অনেক মানুষ ছিল। তারপরে এখানে টিকিট নেওয়া হয়ে গেছে। তারপরে এখানে লাইন ধরে ভিতরে ঢোকার জন্য ওয়েট করছি। তো এখানে টিকিটও জমা দিয়ে দিলাম, মানে দেখিয়ে দিলাম ওদেরকে। তারপরে ভিতরে যাচ্ছি আর খুব সুন্দর। আর এখানে অনেক ধরনের টিকিট আছে, গার্ডেন আছে, ভিতরে যাওয়ারও টিকিট আছে। তো ভিতরে গিয়ে আর কি দেখবো, কারণ এটা তো আর পুরনো জমানার সব কিছু থাকবে। তো আর যাইনি, অনেকটা সময় লাগবে। আর এখানে ভিতরে গিয়েও তো ক্যামেরা করতে দেবে না, তার জন্য আর ভিতরে টিকিট কাটিনি। আর শুধু ওইখানে একজন কমলা চুরি করছে আর ওকে আমার হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি। ও আমার ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি লুকিয়ে ভিডিও করেছিলাম। তারপরে এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তারপরে বেরিয়ে এসে জল, আইসক্রিম এসব খেয়ে নিয়েছি। তো একটা ক্যাব বুকিং করেছিলাম, তো এটারই ওয়েট করছি। তো এই ক্যাবটা এসে গেছে। তো এখন যাব একটা রেস্টুরেন্টে। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর কলকাতায় কি বলবো, ঠান্ডা তো লাগছেই না, আমার তো শুধু গরমই লাগছে। তারপরে এখানে চলে আসলাম রাজবাড়ি বলে একটা রেস্টুরেন্ট ছিল কালীঘাটের ওইখানে। তো ভিতরটা গিয়েছিলাম, একটু ওল্ড মডার্ন ছিল। আর কি বলবো, খানি তো এত খারাপ লেগেছে, আমার একটুকু ভালো লাগেনি, কিন্তু ডেকোরেশন মোটামুটি ভালোই লেগেছে। তো প্রথমে একটা লাস্সি দিয়ে দিল, তারপরে লাস্সিটা আমার খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে। তারপরে এখানে স্টার্টারে ছিল চিকেন গন্ধরাজ আর ভেটকি ফিশ ফ্রাই। তো এই দুটোটাই খুব টেস্টি ছিল। তারপরে ছিল পোলাও, ভাত, চিংড়ি মাছ, চিকেন আর চিংড়ি মাছের ছোটো একটা মিষ্টি, দই, সব কিছুই ছিল, কিন্তু খানি এত টেস্ট ছিল না, আমার এত ভালো লাগেনি। আর তারপরে এখান থেকে বেরিয়ে একটা ক্যাব বুকিং করে করে মানে আমি যেখানে হোটেল নিয়েছি এখানে চলে এসেছিলাম। তারপরে এটা রাত্রে ঘুরতে গিয়েছিলাম কোয়েস্ট মলে। তো এখানে ক্যাব বুকিং করে কোয়েস্ট মলে যাচ্ছি। আর এখানে তো ক্রিসমাসের জন্য হয়েছিল, তো ওদের লাইটিং এখনও ছিল, খুব সুন্দর লাইটিং। আর আমি শুধু ভিডিওই করছি, তোমরা বলবে তোমাদের কেমন লাগছে। তারপরে চলে আসলাম কোয়েস্ট মলে। তারপরে তো ভিতরে যাচ্ছি। মলটা অনেক বড় আর আমাকে বলেছিল ভিডিও করতাম না, তারপরেও আমি লুকিয়ে লুকিয়ে করে দিয়েছি, কারণ তোমাদেরকে তো দেখাতে হবে না কত সুন্দর। তো খুব সুন্দর ডেকোরেশন ছিল। আর এখানে উপরে যাচ্ছি, আমার তো চলতে খুব ভয় লাগে, তারপরেও চলি আর কি, কিন্তু কিছু উপায় নেই। তারপরে এখান থেকে বেরিয়ে একটু বাইরে বসে বসে তারপরে একটা অটো নিয়ে রুমে চলে আসলাম। তো রুমে এসে এখানে এই লাইনটা কেউ বুঝতে পারছো কিসের জন্য, এটা একটা বাস চলে, তো এটা বাসের লাইন। আর কিছু শপিং করেছিলাম, ওই যে এদের কথা বলছিলাম, ওই মেয়েটার নাম আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম, রিয়া বলে একটা নাম, রিয়া অফিসিয়াল কন্টেন্ট ক্রিয়েটার। তো এখানে করে এসে ডিনার করে টাটা বাই।